নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি মা কালীর দোহায়। থাম্বনেলটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এখনও আমি রেড রোডের প্রোগ্রামটা দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ১ ঘন্টার উপরেই প্রোগ্রাম হয়েছিল। আর সেই কারণেই তোমাদেরকে সব জিনিসটা আমি দেখানোর চেষ্টা করছি, যতটা পারবো ততটা দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখতে থাকো আর পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই প্রোগ্রামটা করেছে মিনিমাম ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু এটা করতে পাক্কা মনে হয় ১ মাসের মতন সময় লেগেছে। প্রত্যেকটা স্কুলের প্রচুর বাচ্চারা পরিশ্রম না করলে আজকের এই জায়গাটায় আসতে পারতো না। দেখো কত সুন্দর লাগছে, বাচ্চারা কত সুন্দর করে দেখো। এটা একটা এটা হচ্ছে কলকাতার স্কুল। যতদূর দেখলাম এটা কলকাতার স্কুল, এটা বাইরের স্কুল না। বিভিন্ন জায়গার লোক এসছে, শিলিগুড়ি এসছে, দার্জিলিং এসছে, তারপরে আমাদের কাকদ্বীপ থেকে তো আমাদের কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন গেছে, আরও অনেক স্কুল গেছে। কিন্তু সত্যিকারে অনেক বেছে বেছে স্কুলে নেয় প্রত্যেক বছর, সবাই চান্স পায় না এই জায়গাটায় আসার। কিন্তু সত্যি কথা কি সুন্দর লাগছে দেখো। এটা কী বলো তো, তীরধনুক। টিভিতেই দেখি, কিন্তু অরিজিনাল এত সুন্দর হবে দেখতেই পাই না। আর এগুলো কি দারুণ, আমি জানি না এটা কি। এটা দেখে আমার মনে হচ্ছে যতদূর সম্ভব দুর্গাপুজোর আগমনীর কিছুটা লুক দেখিয়েছে। এই যে কলা বউকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর এই দেখো মা দুর্গা, কি সুন্দর না, অপূর্ব। এত কতদিন না এরা এইসব প্র্যাকটিস করলে এই জায়গায় আসতে পারতো না। কিন্তু ১৩ই আগস্টে একদিনকার প্রোগ্রাম হয়েছিল, কিন্তু সেই দিনকার তো ভিডিও আমি তুলতে পারিনি, তাই তোমাদের দেখাতেও পারিনি। কি দারুণ লাগছে না দুর্গা ঠাকুরটাকে দেখে, মনে হচ্ছে যেন মা আমাদের এসে গেছে। কিন্তু আর বেশি, এই দেখো ঢাকিও চলে এসছে, কিন্তু আর বেশি দিন বাকি নেই। আগস্ট আর সেপ্টেম্বর, বেশি দিন বাকি নেই, মা আবার চলে আসবে বাড়ি বাড়ি। ঢাকের আওয়াজ শুনলেই মনে হয় যেন এই দুর্গাপুজো এসে গেল। আমার তো খুব আনন্দ হয়, বলার মতো না। আর এই যে এদেরকে দেখতে পাচ্ছ, এরা বাঁকুড়া থেকে এসছে, এরাও একটা নাচের টিম, যেমন আমরা গেছি আর ওরাও একটা নাচের টিম। এরা কারাহ লৌগোপাট এই গানটায় নাচবে। এদের নাচটা আমি দেখেছিলাম, খুব সুন্দর করেছিল এরা। আর এই যে বেশিরভাগটা গেছে কিন্তু এনসিসি থেকে, এনসিসিগুলো বেশিরভাগই এনসিসি। আর কি দারুণ লাগছে না, অপূর্ব লাগছে। একটা লুকে দেখো হাত, একটু ১৯-২০ হয়নি, হাত কেন পা কেন ভালো করে তোমরা লক্ষ্য করো। কি দারুণ লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। এই যে টিমটা দেখতে পাচ্ছ, এরা কিন্তু দার্জিলিং থেকে এসছে। কারণ বলছি, এদেরকে আমি ভালো করে চিনি। কারণ হচ্ছে যেদিনকার আমি দোয়েলবুড়িকে দেখতে গেছিলাম, মাঝে একদিন গেছিলাম, তোমরা অবশ্যই যারা ডেলি ব্লগ দেখে থাকো তারা দেখেছিলে। এরা যেদিনকার যাই ওরা সেদিনকে প্র্যাকটিস করছিল। আর এটাও আমি জানি এরা প্রতি বছরই এখান থেকে ফার্স্ট প্রাইজ নিয়ে যায়। এত সুন্দর করে না, একই সাইজ একই লেভেল দেখো। মানে আমাদের এখানের বাচ্চারা কী বলতো, কেউ বেটে হয় কেউ লম্বা হয়। আর দার্জিলিংয়ে গিয়ে আমি দেখেছি, ওরা কী বলতো, একই মাপটাই বেশি হয় দেখো, একটু ১৯-২০ হয় না। আর সত্যি কি সুন্দর করে করছি। বেশিরভাগটা দেখো এনসিসি, এনসিসি নাচের টিম মনে হয় বেশি যায়নি, অল্প গেছে। এনসিসি প্রচুর গেছে। আর রেড রোডে এনসিসিটা বেশি লোক করছে। আর এই বাচ্চাগুলো কোথা থেকে গেছে কিন্তু জানি না, কিন্তু খুব সুন্দর করছে। আমরা না ভেবেছিলাম চলে যাব, কিন্তু এত সুন্দর প্রোগ্রাম দেখে একদমই উঠতে ইচ্ছে করছিল না। আমার তো খুবই ভালো লাগছিল। আর তো জীবনে আসতে পারবো না। এই যে আমাদের টুনটুনি বুড়ি, কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন, সুমিতা মণ্ডল এই যে হাজির হয়ে গেছে। এই যে বোর্ডটা নিয়ে আমার টেপি দাঁড়িয়ে আছে। দেখো প্রথমে হবে না বলে কান্নাকাটি জুড়ে দিয়েছিল, স্যার যখন বুঝলো বাবু তো খুব খুশি। দেখো বোর্ডটাকে এমন রেখেছে, মুখটা তো আমি দেখতেই পাচ্ছি না। আমিও ইশারাই করতে পারছি না। এই পুলিশটা না ওকে অনেক জোরে চেষ্টা করছিল, তুমি আস্তে আস্তে হাঁটবে, আস্তে আস্তে হাঁটবে। কিন্তু এর আগের দিনকারও নাকি উনি এরকম বলেছিল, কিন্তু যখন ওরা অলরেডি যেখানে মমতাদি বসে ওইখানে যখন পৌঁছোয়, তখন কিন্তু গান অলরেডি বেজে যায়। ওই কারণে উনি বলছিল যে তুমি একটু আস্তে আস্তে হেঁটো। এবার ওনাদের এদের স্যার যেগুলো বলে দিয়েছিল যে তোমরা কারুর কথা শুনবে না, আমি যেরকম বলবো তোমরা সেরকম শুনবে। সত্যি শোনাতে আজকে কিন্তু কাজ হয়েছে। স্যার ম্যামরা সবসময় ভালোই চায় সবার। এই যে পুরো নাচের টিমটা
ওরা সত্যিকারে ওরা কিন্তু ভালো কথা তোমাদের বলছি, ওরা ফার্স্ট হয়েছে, আমার শুনেও খুব খুশি। এই যে 18 দিন মানে জার্নিংয়ে মানে লাস্ট পর্যন্ত যে সফল হবে এটা ভাবতে পারিনি। কেন রেড রোডে প্রচুর পরিশ্রম করলে আজকের এই জায়গাটা আসে, আর প্রচুর খাটুনি, মানে রাত 1:30 2টো কোনো ব্যাপার না, এনি টাইম ওরা মনে হয় মানে নাচই প্র্যাকটিস করতো। সবাই বলবে যে এইটুকুনি নাচ করতে এতদিন লাগে, কিন্তু যারা এখানে কী হয় বলো তো, নিখুঁত নাচ হয়, একদমই নিখুঁত, একটু 19-20 হলেই মানে ডিসকুয়ালিফাই, মানে এরকম ব্যাপার। আর এটা কে বলো তো, পুরুলিয়ার ছৌ নাচ। বুড়ির না, আমি হাতটা নাড়াচ্ছিলাম, কিন্তু ওরা যে কোনখান দিয়ে আমাদের দেখছে আমরা নিজেরাও জানি না। ওই চোখগুলোতে পিটির পিটির একটু একটু ফুটো ফুটো আছে, সেখান দিয়ে আমাদের মনে হয় দেখে নিয়েছে। পুরুলিয়ার ছৌ নাচ দেখতে আমার ভীষণ ভালো লাগে, মানে এতটা ভালো লাগে দেখলেই মানে খুব ভালো লাগে। তারপরে হচ্ছে আমার বাউল দিদিরা নেমে গেছে আসরে, সত্যিকারে খুব আনন্দ। আর গরমে তো পুরো সিদ্ধ হয়ে গেছি, আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো খুব গরম লেগেছে। শাড়ি পরে এত দূর আর এত গরম ভাবা যায় না, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো কি সুন্দর লাগছে। তারপরে আমরা ভাবতে পারিনি মমতাদি আমাদের কাছে আসবে, মানে আমরা দাঁড়িয়ে আছি, মমতাদি কত দূর থেকে হেঁটে হেঁটে আসছে জানো সবার সঙ্গে দেখা করার জন্যে, মানে ভাবা যায় না। দিদি দিদি আমাদের জন্য যে হেঁটে সবাইকে যে মানে দেখা করবে এটা আমরা কখনো ভাবতে পারিনি। এই দেখো আমার মানে আমাদের দিকে যখন এরকম টাটা করছে, আমাদের আনন্দে চোখে জল এসে যাচ্ছে। কেন বলো তো, মানে মোদিজি, মানে মানে মমতাদি, এদেরকে মানে সত্যিকারে দূর থেকেই আমরা শুনি, কিন্তু কাছাকাছি কোনো দিনই দেখতে পাই না। আমি তো আজকে রীতিমতো সামনে থেকে দেখেছি, আমি তো খুব খুশি, খুব খুশি। তারপরে পেটটা তো চুঁচু করছিল অলরেডি, এখন বেজে গেছে 1:30। সকাল থেকে খুব একটা খাওয়া পড়েনি, আমরা কি খাবো কি খাবো খুঁজে পাচ্ছিলাম না। আর আমি তো কলকাতায় গেলে কিছুই খাই না, তোমরা সবই জানো, আমি তো ঘিনিয়ে ঘিনিয়ে খাই, কোথায় কি হোটেল কি খেতে দেয় আমি খুব টেনশানে থাকি। তারপরে একটু আমি ডিমের ঝোল, ডাল, আলু ভাজা খেলাম, তোমার দাদাভাই বাবলা তো মাছ খেলো। তারপরে যে আনারস কাটছে, আনারস একটু খাবো। দুঃখের বিষয় আনারসটা কাটলো, কিন্তু আমি আর খেতে পেলাম না, গাড়ি ছেড়ে দিয়েছে। আর গাড়িতে উঠলে না আমি রীতিমতো চোখ বুজিয়ে ঘুমিয়ে পড়ি, কেন কারণ জানো, আমি না বমি করি, লোক শুনলেও হাসবে, আমি ওই জন্য চোখ বন্ধ করে আর সেই টাইমে যে তোমার দাদাভাইয়ের কাছে ফোন ছিল আমার ছবিটা তুলবে, আমি কখনো ভাবতে পারিনি। এখন ওরা প্রাইজ নিচ্ছে, কালকের নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব। টাটা।